আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, একজন কৃষক, কৃষি উদ্যোক্তা। তো নতুন যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই আছেন তাদের জন্য আমাদের প্রত্যেকটি প্রতিবেদনই একটা শিক্ষণীয় বিষয়, তাই আমি এই প্রতিবেদনগুলো করতেছি। আমাদের এই বাগানে এই যে গাছটা দেখতে পাচ্ছি আমরা, এই গাছের এখন কিছু পরিচর্যা আছে। এটা হচ্ছে কমলা লেবু। এটা এখন বাংলাদেশেও কমলা হয়, তার দৃষ্টান্ত আমাদের বাগানে সেই শোভা পাইছে। সেই কমলা দেখেন, ঝাঁকে 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 প্রচুর পরিমাণে কমলা আছে। এটা সাইটাস জাতীয় ফল। দেশের বাইরের যে ফলগুলো আছে তার চাইতে অনেক গুণে ভালো। কারণ এর ব্যাখ্যা হলো এই যে আসলে স্বাদটাই মূল বিষয় না, স্বাদও আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখানে কোনো কেমিক্যালের ব্যবহার নাই, যা শতভাগ নিরাপদ। এই ফলগুলো ইতিমধ্যে উঠা শুরু হয়ে গেছে বাজারে। যে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাজারে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই ফলগুলো নেন প্রচুর পরিমাণ। শুধু আমি না, এখন গোটা বাংলাদেশে ছড়া পড়েছে এই কমলা লেবুর। এখন আমাদের নাটোরেও আড়তে দেখলাম প্রচুর পরিমাণ কমলা লেবু বেচে কেনা হচ্ছে, যেটা আমাদের অজান্তে অনেক বাগান চাষি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। তো এর কিছু কাজ আছে। সাইটাস জাতীয় গাছ, এই গাছগুলো পানি বাঁধা যাবে না, গাছের গোড়াগুলো উঁচু থাকতে হবে। তারপরে এই গাছগুলো হলুদ টাইপের হয়ে যায়। সাইটাস একটা ডাইব্যাক রোগ আছে। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত কিছু পরিচর্যা আছে, পরিচর্যা করতে হয়। হ্যাঁ, চুনটা বেশি ব্যবহার করা লাগে। এই যে এগুলান মোড়া ডালগুলো আছে যেগুলো, এগুলান কেটে দিতে হবে। এগুলান কিছু পরিচর্যা আছে, কিছু কাটিং পুলিং এর বিষয় আছে। এগুলান নিয়মিত পরিচর্যা এবং যত্ন রাখলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো। কারণ এখানে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। এখানে যে আক্রমণটা হয় সেটা সাইটাস জাতীয় গাছে মাকড়ের আক্রমণ বেশি হয় এবং কিছু থ্রিপসের আক্রমণ হয়। সেক্ষেত্রে আমরা মাকড়নাশক বা থ্রিপসের জন্য আমরা কিছু স্প্রে করলেই এর হাত থেকে রক্ষা পায়। আর শীত আসতেছে সামনে, কুয়াশার সময় আমরা ছত্রাকনাশক মাঝে মধ্যে রাখলেই বাস আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর রসও ভরপুর, মিষ্টি, অনেক সুস্বাদু এবং টেস্টি। আমরা একটা কাটলাম, এই যে হলুদ বর্ণ হয়ে গেছে। কেটে এটা আমরা আপনাদেরকে দেখাই কেমন। যদিও সন্ধ্যা লেগে গেছে, এই সময় তো আসলে একটু সময় করতে পারিনি, অনেক কাজ ছিল। কেমন স্বাদ দেখি। তবে যারাই খাইছে এ পর্যন্ত সবাই বলছে সেই স্বাদ। তো লেবু জাতীয় জিনিস তো মানে মুখে দেওয়ার আগেই জিভায় পানি চলে আসছে। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা পারিবারিকভাবেও বাড়িতে দুটো একটা গাছ লাগাতে পারেন এবং বাড়ির আঙ্গিনায়, ছাদে দেখেন কি পরিমাণ রস। ও সেই স্বাদ। সিরাজ ভাই এদিকে আসেন। সেই স্বাদ তো। কি স্বাদ আছে? কেমন স্বাদ? হালকা টক হলেও খাইতে খুব টেস্টি। এই টকটাও সুস্বাদুর অংশ আছে না, কিছু অনেক টক মিষ্টি মিক্সার না এটা। টক মিষ্টি মিষ্টি। এটা যদি এই গাছ প্রত্যেকটা বাড়িতে, যদি প্রতি বাড়িতে আঙ্গিনায় যদি একটা করে গাছ থাকে, তাহলে তার পরিবারের চাহিদা মিটে যাবে। যারা শহরে বসবাস করে তাদের ছাদে যদি লাগানো হয় তাহলে তার পরিবারের চাহিদা মিটে যাবে। বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। একটা গাছ থেকে প্রায় 50-100টা পর্যন্ত নিয়ে আসছে। গাছ থাকলে একটা পরিবারের জন্য যথেষ্ট। সেই স্বাদ। তো আমরা এই গাছটি দেখছেন, এটা আমরা ওইভাবে বাণিজ্যিকভাবে করি নাই, বাগানের মাঝে লাগানো আছে, যে প্রচুর পরিমাণ ধরছে। আরেকটু খান। না, সেই স্বাদ। তাই আমার প্রত্যেক দেশের যত বাড়ি আছে, যত পরিবার আছে, প্রত্যেকের আঙ্গিনায় যদি আমরা একটা করে গাছ রোপণ করতে পারি
তাহলে দেশেও যেমন সবুজ সমৃদ্ধ হবে, পরিবারের চাহিদাটা মিটবে। একটা পরিবারের জন্য একটা গাছ থাকলে একটা গাছে যথেষ্ট। কারণটা হলো যে বিদেশি ফলের উপর নির্ভরশীল না হয় আমাদের দেশি ফলের উপর নির্ভরশীল হওয়া দরকার আমাদের। এটা সম্পূর্ণ নিরাপদ এবং অর্গানিক আমরা ধরতে পারি। আরেকটা খান। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, বাণিজ্যিকভাবে এটা সম্ভব এবং একটা দুটো করে বাড়ির আঙ্গিনাও লাগানো সম্ভব। তাই সবার প্রতি আহ্বান রেখে আজকের মতন এখানে ইতি। আসসালামু আলাইকুম।